যুগের পর যুগ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ট্রেন, অথচ অতীতের সব রেকর্ড ছাপিয়ে গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে ১.৫ লাখ কোটি টাকা। এত খরচের পরও বাংলাদেশের রেলপথ কেন রয়ে গেছে প্রাক ঐতিহাসিক যুগে? দিনকে দিন কেন অনিরাপদ হয়ে উঠছে এই পথ? অনুসন্ধানে পাওয়া গেছে নানা অব্যবস্থাপনার তথ্য। সেই সাথে প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ বেড়ে গেছে ট্রেন দুর্ঘটনার পরিমাণ? সবশেষ শুক্রবারও ঢাকার অদূরে গাজীপুরের জয়দেবপুরে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনার পর গাজীপুর জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, হঠাৎ কেন বেড়েছে ট্রেন দুর্ঘটনা? রেলের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের রেলপথ আর মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন কোচই দুর্ঘটনার জন্য দায়ী। সেই সাথে অপরিকল্পিতভাবে উন্নয়ন খাতে প্রচুর খরচ হলেও তা রেলের জন্য কল্যাণ বয়ে আনেনি। খোঁজ নিয়ে জানা যায়, এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে ১.৫ লাখ কোটি টাকা, অথচ এখনও অনিরাপদ থেকে গেছে রেলপথ। ৩,০০০ কিলোমিটার রেলপথের ৬৩% এখন ঝুঁকিপূর্ণ। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ৭০% রেল ইঞ্জিন ও কোচ। এখনও সিগন্যাল চলছে ম্যানুয়াল পদ্ধতিতে, আর তাই বাড়ছে ট্রেন দুর্ঘটনা। রেলের তথ্য বলছে, লোকবল সংকটের কারণে ভাড়া করা অদক্ষ শ্রমিক দিয়ে করানো হচ্ছে অপারেশনাল কাজ। দুর্ঘটনা বাড়ার এটিও একটি কারণ। যাত্রীরা বলছেন, সড়কে বাসগুলো চলাচলের সময় প্রতিযোগিতা করে, তাই ট্রেনকেই নিরাপদ মনে করেন তারা। কিন্তু এখন ট্রেনও দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। অব্যবস্থাপনার কারণেই ২টি ট্রেনের মুখোমুখি একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে। বিগত বছরগুলোতে বিনিয়োগ যতটা বেড়েছে ততটা বাড়েনি ট্রেনের গতি, বরং কমেছে অনেক রুটেই। ঝুঁকিপূর্ণ বিবেচনায় কোথাও কোথাও ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে চালকদের। ১০ বছরেও কমেনি যাত্রীদের অভিযোগ, এখনও টিকিট সংকট আর শিডিউল বিপর্যয় নিত্যসঙ্গী রেলপথের যাত্রীদের। বিশেষজ্ঞরা বলছেন, যা দরকার তা না করে বিলাসী প্রকল্পে ঝুঁকছে রেল, ফলে অপরিকল্পিত অর্থ খরচের খেসারত দিচ্ছেন তারা। এ বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, মূলত অবকাঠামোর পেছনে একটা বিনিয়োগ হয়েছে, কিন্তু দক্ষ জনবল তৈরি করা হয়নি। বলা যায়, দেশের রেল পরিচালনা এখনও অনেকটা প্রাক ঐতিহাসিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে। মাহমুদ সোহেল, কালবেলা।